আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মা ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মা ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال الله تبارك وتعالى في موضع آخر فمن شهد منكم الشهر فليصمه সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। তো আপনাদের সামনে রমজান মাস এসেছে, আলহামদুলিল্লাহ। এই আজকে 9টা রোজা হইতে চলেছে। তো আমরা খুব সৌভাগ্যবান যে এই মাসটা পেয়েছি, কারণ এই মাস সম্পর্কে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সুসংবাদ দিয়েছে। আমি গত শুক্রবারে বলেছি। তো আরেকটা আমি কথা বলবো, সুসংবাদ নয়, এটা দুঃসংবাদ বলতে পারেন। এই সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না হাযা শাহর কাদ হাদারাকুম, নিশ্চয়ই রমজান মাস তোমাদের সামনে হাজির হয়ে গিয়েছে। ওয়া ফিহি লাইলাতুন, আর তাতে একটা রাত আছে, খায়রুম মিন আলফি শাহর, যেই রাতটা 1000 রাত থেকে উত্তম। মান হুরিমাহা ফাকাদ হুরিমাল খায়র কুল্লুহু, যাকে ওই রাত থেকে বঞ্চিত রাখা হলো তাকে সকল প্রকার কল্যাণ থেকে বঞ্চিত রাখা হলো। ওয়ালা ইহরামু খাইরাহা ইল্লা মাহরুম, আর একমাত্র যারা হতভাগা তাদেরকেই এই রাত থেকে বঞ্চিত রাখা হয়। বুঝতে পারছেন তো? তো এই রাতটা পেয়ে গেলে সে সকল প্রকার কল্যাণ পেয়ে গেল। আর যে ব্যক্তি এই রাত থেকে বঞ্চিত হয়ে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হ্যাঁ, সে হয়েছে হতভাগা। সে কি? হতভাগা মানুষ। একমাত্র হতভাগাদেরকে এই রাত থেকে বঞ্চিত রাখা হয়, এই কথা বলা হয়েছে। তো এই এক রাত যদি আপনি আল্লাহর ইবাদত করেন, তাহলে 1000 মাস ইবাদত করার নেকি পাওয়া যাবে। আর সেটা কোথায় আছে? সেই রাতটা যখন 21 তারিখ শুরু হবে, 21, 25, 27, 29, মাত্র বেজোর রাতে এই রাতটা পাওয়া যায়। তো যারা আল্লাহওয়ালা মানুষ, মানে আগে যারা বড় বড় আলেম ওলামা ছিল, ইসলামের ভক্ত ছিল, আমি নিজের চোখে দেখেছি। আমি যখন ইউপিতে পড়াশোনা করতাম, সেখানে বিশাল বড় বড় মাদ্রাসা, আর বড় বড় আলেম তারা। আর বয়স্ক মানুষ, কারো 60, 70, 80 বছর বয়স, হাদিসের গীতা পড়াইতো আমাদেরকে। আর এরকম পাকা দাড়ি, আল্লাহু আকবার, চেহারা দেখলে মানে মনটা ভরে যাবে, নুরানি চেহারা। আর তারা রমজান মাস এলে আল্লাহু আকবার কোমর বেঁধে ইবাদত করতো, ইবাদতের পর ইবাদত করিয়ে যেত ওরা। হ্যাঁ, তো এভাবে তারা সারা রাত এভাবে কী করতো, আল্লাহ ইবাদত করতো রমজান মাসে। তো এই ব্যাপার, তো যারা এভাবে ইবাদত করবে, এই রাতটা পেয়ে যাবে, আল্লাহ তাআলা তাদেরকে সকল প্রকার কল্যাণ দান করবেন। এখানে এই কথা বলা হয়েছে। তো দেখুন, 10টা মাত্র, যখন 20টা রোজা হয়ে যাবে আর 10টা রোজা থাকবে, 10টা রোজার যে রাত আছে, 10টা রাত আমরা কি করব? ওই রাতটাকে একটু গুরুত্ব দিয়ে ইবাদত করব। বেজোর রাতে ইবাদত করব। আর যদি পারি, যেরকমভাবে 20 তারিখ, 22 তারিখ, হ্যাঁ, 24 তারিখ, তাতেও যদি পারি একটু ইবাদত করব, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। আর তারপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, আমি এখানে এক এক করে বলবো। এবার দেখুন, এই রমজান মাসের মধ্যে কিছু আমল আছে, খাস আমল, কয়েকটা আমল আছে। সেই আমলগুলোর বিশাল উপকারিতা। এই রমজান মাসের মধ্যে 1 নম্বর আমল হচ্ছে রোজা রাখা। ঠিক আছে? রোজা রাখা হচ্ছে 1 নম্বর আমল। কারণ
এই ব্যাপারে স্বয়ং আল্লাহ তাবারক তাআলা সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলছেন, কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু, হে ঈমানদার ব্যক্তিরা, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বে যে উম্মত ছিল তাদের উপর ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহ ভীরু হও, আল্লাহ ভীরু হও, এর জন্য ফরজ করা হয়েছে। অতএব রোজা প্রতিটা উম্মতের জন্য এই রোজা ফরজ ছিল, সমস্ত উম্মতরা রোজা রেখেছে। এই আয়াত থেকে এটা বুঝতে পারা যাচ্ছে। অতএব মুসলমান যারা আপনার, যাদের জ্ঞান আছে, বুদ্ধি আছে এবং যারা প্রাপ্ত বয়স্ক হয়ে গিয়েছে, তাদের উপর রোজা ফরজ, তাদেরকে রাখতে হবে, তাদেরকে রাখতে হবে। তেমনইভাবে আপনার অন্য আয়াত আল্লাহ বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, অতএব তোমাদের মধ্যে যারাই রোজা পাবে, তোমাদের মধ্যে যারা রোজা পাবে তারা কি করবে? ফালিয়াসুমহু, তারা যেন রোজা রাখে, তারা যেন রোজা রাখে। সূরা বাকারা আয়াত নম্বর 185 নম্বর আয়াত। তো এখান থেকে স্পষ্ট হয়ে গেছে রোজা সবাইকে রাখতে হবে। এবার দেখুন, রোজাটা যারা মানে প্রাপ্তবয়স্ক তারা রাখবে। এবার যদি 10 বছরের, 8 বছরের, 7 বছরের ছেলে মেয়েগুলো রাখতে চায়, তারাও রাখতে পারবে, ঠিক আছে, তারাও রাখতে পারবে। কিন্তু আমাদের অনেকে আছে, তাদের মা বাপ গার্জিয়ানরা রাখতে দেয় না, এই তুই রাখিস না, তোর এখন বয়স হয়নি, হ্যাঁ, এসব করে। কিন্তু জানেন সাহাবাদের যুগে কেমন ছিল? বাচ্চা, ছোটো ছোটো বাচ্চাদেরকে সাহাবারা বলছেন, হ্যাঁ, মহিলা সাহাবী বলছেন যে ছোটো ছোটো বাচ্চা, তাদেরকে আমরা দিনের বেলা দুধ পান করাইতাম না, ওদেরকে আমরা দুধ পান করাইতাম না, সেই একদম ইফতারের পরে দুধ পান করানো হইতো ওদেরকে। তো এসব কথা তো আল্লাহ নবী সাল্লামের কানে যেত, নিশ্চয়ই যেত কি যেত না? তো আল্লাহ নবী সাল্লাম কি কখনো তিনি নিষেধ করেছেন? না 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 না, তোমরা বাচ্চাদেরকে এভাবে না খেয়ে রেখো না, তিনি কিন্তু নিষেধও করেন নাই। অতএব আপনি আপনার ছেলের সন্তান রোজা রাখতে চাইলে অবশ্যই তাদেরকে রাখতে দিন, বাধা দিবেন না। আর এই আয়াত তাই বলছে, এই আয়াতের মধ্যে কোনো নাই, মানে বাধা বিঘ্ন নাই, কোন বয়সের মানুষ রাখতে পারবে। ফামা শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তোমাদের মধ্যে যারা রমজান পাবে তারা যেন রোজা রাখে, এই কথা আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন। আর দেখুন আল্লাহ নবী সাল্লাম বলছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের খুঁটি হচ্ছে 5টা। খুঁটি বুঝতে পারছেন তো? স্তম্ভ। খুঁটি না থাকলে ঘর হয় না, ঘর তৈরি হয় না। ঘরের যে ছাদের ভার কে বহন করে? খুঁটিতে বহন করে। তো ইসলামের খুঁটি 5টা, এই খুঁটি যদি না থাকে তাহলে কিন্তু ইসলামও থাকবে না। সেগুলো কি কি? 1 নম্বর শাহাদা, শাহাদা মানে সাক্ষী দেওয়া, কি? আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল, এই সাক্ষী দেওয়া। আর কি? ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা, ঠিক আছে। আর কি? ওইটাই যাকাত দেওয়া, ওয়া হজ্জে বাইতুল্লাহ, আর বাইতুল্লাহর হজ করা, ওয়া সাওমি রমাদান, আর 5 নম্বর রমজান মাসে রোজা রাখা। এই কটা ইসলামের স্তম্ভ। আপনি যদি মুসলমান হন তাহলে এই কটা পালন করতে হবে। যদি আপনার জীবনে এই 5টা জিনিস না থাকে তাহলে আপনি নামের মুসলমান, কোনো আপনার লাভ হবে না, কোনো লাভ হবে না। এটা বর্তমানে অনেক মুসলমান আছে কলমাটা পর্যন্ত পড়তে পারে না, কলমাটা পড়তে পারে না, তো সে কী করে ঈমান নিয়ে যাবে দুনিয়া থেকে? বলুন দেখি, কলমাটা পড়তে হবে না? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আবার আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই সমস্ত জানতে হবে আমাদেরকে। আচ্ছা, আর নামাজ পড়তে হবে। যাকাত যদি আমার উপর ফরজ হয়ে যায়, যাকাত দিতে হবে, অনেকে যাকাতও দেয় না। আর যদি কাবা শরীফ পৌঁছানোর খরচ যদি থাকে আপনার কাছে, হ্যাঁ, মক্কাতে পৌঁছার খরচা যদি থাকে, তাহলে আপনাকে অবশ্যই হজ করতে হবে। কারণ যদি আপনি হজ না করেন তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসে আছে, যে ব্যক্তির কাছে হজ করার সামর্থ্য আছে, হজ করার মতন টাকা পয়সা আছে, সে হজ করলো না, তা আমি জানি না সে মরার সময় ইহুদি হয়ে মরবে না কি হয়ে মরবে। এমন শক্ত কথা বলা হয়েছে। আচ্ছা, হজ যদি আপনার উপর ফরজ হয়ে যায়, অর্থাৎ টাকা থাকে ওই পরিমাণ মক্কাতে যাওয়ার, তাহলে হজ করতে হবে, না হলে কিন্তু বিরাট অসুবিধা আছে।
আর 5 নম্বর, রমজান মাস হলে যদি রমজান মাস পেয়ে যান তার রোজা রাখতে হবে। এই তো হইল আপনার। এবার চলুন সামনে কি আছে। এবার দেখুন আল্লাহ নবী সাল্লাম বলছেন, কিন্তু তাদের মধ্যে যদি দুইটা জিনিস থাকে তাহলে আপনি রোজা নাও রাখতে পারেন। নাম্বার 1, যদি খুব অসুস্থ হন, এতই অসুস্থ যে আপনি বিছানা থেকে উঠতে পারছেন না, অথবা এমন রোগ হয়ে গেছে আপনাকে নিয়মিত ওষুধ না খেলে রোগটা বেড়ে যাবে, হ্যাঁ, তাহলে আপনি রোজাটা রাখবেন না। আর 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে আপনি হয়তো কোনো একটা কাজে সফর করছেন, ভ্রমণ করছেন, রুটি রোজগারের জন্য আপনি হয়তো বিদেশ যাচ্ছেন। এবার আপনি ট্রেনের মধ্যে আছেন, এবার ট্রেনের মধ্যে তো আপনি রোজা রাখা অসুবিধা, হ্যাঁ। যদি ওই অবস্থায় না রাখেন তাহলে আল্লাহ কি বলছে দেখুন, আল্লাহ বলছে ফামান কানা মিনকুম মারিজান আও আলা সাফারিন, ফামান কানা এটা মিনকুম, তোমাদের মধ্যে যে ব্যক্তি মারিজ মানে কি অসুস্থ আও আলা সাফারিন, অথবা সে কোনো সফর করছে, ফাইদ্দাতু মিন আইয়ামিন উখর, তাহলে সে কি করবে, অন্য দিনে গণনা করে আদায় করে দিবে। অন্য দিনে মানে রোজা ছাড়া অন্য যে মাস আসবে সে মাসে কি করবে, গণনা করে আদায় করে দেবে। অর্থাৎ আপনি যত কটা রোজা কাজা করেছেন, সফরের কারণে হোক অথবা অসুস্থতার কারণে হোক, যদি একটা ছুটি দেয় একটা, যদি 2টো ছুটি দেয় 2টো, আপনি কি করবেন, অন্য মাসে আদায় করে দেবেন। আল্লাহ তাআলা এই কথা বলছেন। তো দেখুন আল্লাহ তাআলা কত বড় দয়ালু, কত বড় মেহেরবান, হ্যাঁ, যে তিনি এক অপশনে রেখে দিয়েছেন। রোজা না করতে পারলে আপনি অন্য মাসে যদি করেন তাহলে কিন্তু সেটা হয়ে যাবে, কিন্তু রমজান মাসের ফজিলত পাবেন না। আচ্ছা, কারণ কি? রমজান মাসের মধ্যে একটা ইবাদত করলে তার 70 গুণ নেকি পাওয়া যায়। রমজান মাসে একটা নফল উমরা হজ করলে বড় হজের সওয়াব পাওয়া যায়, সেইগুলো পাওয়া যাবে না। এইবার চলুন রোজা রাখলে তার কি লাভ, তার লাভ কি, এই নিয়ে কথা বলবে। এবার এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরা আহজাব আয়াত নম্বর 25-এর মধ্যে বলছেন, কি বলছেন, লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। এখানে আল্লাহ তাআলা 10টা গুণ উল্লেখ করছেন। 10টা গুণ যার মধ্যে থাকবে সবাই এই পুরস্কার পাবে। তার মধ্যে একটা গুণ এও আছে, ওয়াসাইমিনা ওয়াসাইমাত, রোজাদার পুরুষ এবং রোজাদার নারী, যারা আল্লাহর জন্য রোজা রেখেছে, পুরুষ হোক অথবা নারী হোক, তাদের জন্য কি লাহুম মাগফিরাতা, তাদের জন্য রয়েছে ক্ষমা, ওয়া আজরান আযীমা, এবং মহা পুরস্কার। আজর আজিম, মহা পুরস্কার। সে মহা পুরস্কার বলতে শুধু আর শুধু জান্নাতকে বোঝানো হয়েছে। তাহলে কি বুঝতে পারছেন, রোজা রাখলে যে ব্যক্তি রোজা রাখবে সে অবশ্যই সে কি জান্নাতি, সে অবশ্যই জান্নাতি। কারণ এবার আপনি যদি বলেন আর সে 9টা গুণ কি, সেগুলো বলে দেন, তাহলে সে 9টা গুণ থাকলে তাহলে আমরা শিখে নিব, আমরা সে 9টা গুণে গুণান্বিত হয়ে যাব। তো চলুন আমি বলে দিচ্ছি এক এক করে। সে মোট 10টা গুণ যার মধ্যে থাকবে সে কী হবে, আল্লাহ তাকে ক্ষমা করে দেবে এবং তার জন্য মহা পুরস্কার জান্নাত রয়েছে, আল্লাহ তাআলা বলছেন। তো 1 নম্বর গুণ হচ্ছে কি, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয় মুসলমান পুরুষ এবং নারী, অর্থাৎ মুসলমান হইতে হবে আপনাকে। মুসলমান অর্থ কি, মুসলমান কাকে বলা হয়? মুসলমান বলা হয় আল্লাহ এবং তার রসুলের প্রতিটা হুকুমের সামনে মাথা নত করা, আত্মসমর্পণ করা, ঠিক আছে, তাকে বলে মুসলমান। মানে আল্লাহ এবং রসুল যা বলবে তার সামনে মাথা নত করা, হ্যাঁ লাব্বাইক, হে আল্লাহ এবং রসুল আপনারা যা হুকুম আহকাম দিয়েছেন আমরা অবশ্যই মাথা পেতে সেগুলো মেনে নিলাম, তা পালন করব। যদি এই গুণ থাকে তাহলে আপনি মুসলমান। আর যদি বলেন না ভাই আল্লাহ রসুল যা বলছে বলুক গা, আমি তো আমার অমুক শায়েখের কথা মতো চলবো, আমি তো আমার পীর সাহেবের কথা মতো চলবো, আমি তো আমার ইমামের কথা মতো চলবো, আমি আল্লাহ রসুলের কথা মতো চলবো না, তাহলে কখনো আপনি মুসলমান হতে পারবেন না, কখনো না। আল্লাহ রসুল থেকে পীরও বড় হইতে পারে না, ইমামও বড় হইতে পারে না।
কোনো শায়েক মাশায়েক বড় হইতে পারে না, ঠিক আছে? এতে আল্লাহ রসুলকে যদি মানেন, তার কথার সামনে যদি হুকুমের সামনে নিজেকে আত্মসমর্পণ করেন, হ্যাঁ, মাথা নত করেন, তাহলে ভাই আপনি মুসলমান। আচ্ছা, আর কি হইল? ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, এবং মুমিন পুরুষ এবং মুমিন নারী। যদি আপনি মুমিন হন, তাহলে আপনি কি হবে? আপনার জন্য কেউ আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে এবং আপনার জন্য মহাপুরস্কার জান্নাত আপনাকে দান করবে, যদি আপনি মুমিন হন। এইবার মুমিন অর্থ কি? মুমিন পুরুষ, নারী, নারী অথবা পুরুষ। মুমিন হচ্ছে বিশ্বাসী। মুমিন মানে কি? বিশ্বাসী। কিসে বিশ্বাসী? এক আল্লাহতে বিশ্বাসী, রসুলে বিশ্বাসী, কোরআনে বিশ্বাসী, হাদিসে বিশ্বাসী, পরকালে বিশ্বাসী, ঠিক আছে? এবার দেখুন, আমি পাশের এক গ্রামে ছিলাম অনেকদিন মসজিদে, মানে এখানে না, রাউন্ড দিতে না, অন্য জায়গাতে। তা সেখানে এক ভদ্রলোক, আমি শুক্রবার ওয়াজ করছি, ওয়াজের পর আমার সঙ্গে ঝগড়া লাগিয়ে দিয়েছে। কি নিয়ে ঝগড়া লাগিয়েছে? আমি বলছি কোরআন আল্লাহর কিতাব, আল্লাহ অবতীর্ণ করছেন। তো সে বলছে, মশাই আপনি বলছেন কোরআন আল্লাহর কিতাব, এটা আল্লাহর কিতাব? হ্যাঁ, এটা আল্লাহর কিতাব কি করে? মোহাম্মদ সাল্লাম নিজে লিখেছে এটা। আমি বলছি, ভাই এসব কথা বল, ইমানই থাকবে না ভাই। সে বিশাল ঝগড়া লাগিয়েছে আমার সঙ্গে, ঠিক আছে? তো আমি বলছি, আপনি মুসলমান, আর কি সুন্দর নাম ওর, ইসলামী নাম, দেখতে পাচ্ছেন? তাহলে সে মুমিন হইতে পারে? বলুন দেখি। যে ব্যক্তি কোরআনকে আল্লাহর কিতাব মানে না, সে ইমানদার হইতে পারে? বলুন দেখি। কখনো হইতে পারে না, কখনো হইতে পারে না। এই জন্য শর্ত আল্লাহ দিয়েছেন কি? ওয়াল মুমিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ, মুমিন নারী হইতে হবে। অর্থাৎ আপনাকে আল্লাহকে বিশ্বাস করতে হবে, পরকাল বিশ্বাস করতে হবে, জান্নাত জাহান্নাম বিশ্বাস করতে হবে, কোরআন আল্লাহর কিতাব বিশ্বাস করতে হবে। কোরআনের মধ্যে যত হুকুম হাকাম আছে সবকে আপনাকে ভক্তির সঙ্গে মানতে হবে, তবে আপনি মুমিন হবেন। আলহামদুলিল্লাহ। এবার কি 3 নম্বর কি? ওয়াল কানিতিন ওয়াল কানিতাত। কানিতিন অর্থ এভাবে ঝুঁকা, মাথা নত করা। এই যে আমরা যখন নামাজের মধ্যে রুকুতে যাই না, ওইটাকে কানিতিন বলা হয়। একমাত্র আল্লাহর সামনে মাথা নত করতে হবে। যে ব্যক্তি আল্লাহর সামনে মাথা নত করবে, তার জন্য কি রয়েছে? ক্ষমা আল্লাহর পক্ষ থেকে। আর কি রয়েছে? আজর আজিম, মহাপুরস্কার। এটা যারা মুসলমান হবে, যাদের ঈমান আছে, তারা একমাত্র আল্লাহর সামনে মাথা নত করবে, দুনিয়ার কোনো শক্তিকে ভয় করবে না, দুনিয়ার কোনো শক্তিকে ভয় করবে না। কে দুনিয়ার মধ্যে কে আরে কে কি করবে? আমাদেরকে কে খেয়ে নেবে? হ্যাঁ, আমরা হচ্ছে বাঘের বাচ্চা, আমরা মুসলমানরা ইমানদার, আল্লাহকে আল্লাহর উপর ইমান আছে আমাদের কে কি ক্ষতি করতে পারবে? বাপের শক্তি নাই পৃথিবীতে। মুসলমানরা যে এক আল্লাহর কঠিনভাবে ইমান নিয়ে আসে, মজবুতভাবে ইমান নিয়ে আসে, পৃথিবীর কোনো শক্তি নাই মুসলমানকে কোনো দিকে দাবিয়ে দিবে, হ্যাঁ, দমিয়ে দিবে, কোনো দিক দিয়ে কিছু করে দিবে। বাপের শক্তি নাই। কিন্তু মুসলমানরা আজকে বেঈমান হয়ে গেছে। মুসলমানরা আল্লাহকে যে ভাই মানার দরকার মানছে না, আল্লাহর হুকুম হাকাম মানছে না। এক ভদ্রলোক বলছিল যে অমুক গ্রামে গিয়েছি, সেখানে মানুষ রোজাই রাখছে না। আরে ভাই, এই একটা এখন ঠান্ডার সময়, গরম নাই, যদি এই মাসে রোজা রাখতে না পারো, তাহলে তুমি কোন মাসে রাখবা রোজা? তো মুসলমানরা যদি ভালো ইমানদার না হয়, এই জন্য আল্লাহ তাআলা তাদের উপরে বিভিন্ন গজব, আযাব, বালা মুসিবত চাপিয়ে দেয়। হ্যাঁ, শত্রুদেরকে তাদের পিছনে লাগিয়ে দেয়, কাফেরদেরকে তাদের পিছনে লাগিয়ে দেয়। আর সেই কথা আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছে, সূরা বনী ইসরাঈলের মধ্যে সে কথা আল্লাহ বলছে, তোমরা যদি আমার দিনকে ছেড়ে দাও, তোমরা যদি আমার হুকুম হাকাম থেকে মুখ ফিরিয়ে নাও, আমি তোমাদের পিছনে তোমাদের শত্রুদেরকে লাগিয়ে দিব। ওরা তোমাদেরকে এমনভাবে পিছাই করবে, এমনভাবে মারবে, তোমাদের চেহারা মানে বিগড়িয়ে দিবে। আল্লাহ কোরআনে সে কথা বলে দিয়েছে। তো এবার আপনি মিলিয়ে দেখেন, যেখানে যেখানে এসব হচ্ছে, মারামারি কাটাকাটি হচ্ছে, মানুষ বেশি মরছে, তাদের সঙ্গে মিলান তারা কি ধরনের মুসলমান। আল্লাহর হুকুমকে মানছেই না, একেবারে যা ইচ্ছা তাই করছে তারা। আর সেখানে পীরপন্থী, কবর পূজারী, মাজার পূজারী বেশি, যার জন্য সেখানে আল্লাহর গজব বেশি। আর তারা পায়ে পায়ে পদদলিত হচ্ছে। তারা, আমি দেখছি তো ফেসবুকের মধ্যে, তাদেরকে একটা মৌলবীকে ট্রেনে উঠতে দিচ্ছে না, পুলিশ দাঁড়িয়ে আছে, সবাই উঠতে বলে না, তুমি উঠবা না। হ্যাঁ, সেটা কে জানেন তো? সে মৌলবীটা কে জানেন তো? আপনার বেরেলি মৌলবী। কারণ তারা কবর পূজা, মাজার পূজা ইত্যাদি, তাদের আল্লাহ এক আল্লাহকে মানবো সেই সমস্ত তাদের নাই। ওই জন্য আল্লাহ তাদেরকে দুনিয়াতে লাঞ্ছিত বঞ্চিত করছে। ভাই, সঠিক ইসলামকে মানো, সঠিক ইসলামের উপর চলা, তোমাদেরকে কেউ কিছু করতে পারবে না, গ্যারান্টি একেবারে। তো যাই হোক,
তো আল্লাহর সামনে মাথা নত করেওয়ালা পুরুষ, আল্লাহর সামনে মাথা নত করেওয়ালা নারী। তাহলে আর কি? অসাদিকিনা অসাদিকাত, আর সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী, যারা সত্য কথা বলবে, সত্য পথে চলবে, এমন পুরুষ, নারী পুরুষ। অসাবিরিনা অসাবিরাত, আর ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীল নারী, যারা সবুর করে, ধৈর্য ধরে আপদ বিপদের মধ্যে। হ্যাঁ, আপদ বিপদ এলেই কখনো অধৈর্য হওয়া যাবে না। আমাদের মা বোনগুলো দেখা যায় অনেক, তারা যদি আল্লাহকে পরীক্ষা দেয়, হ্যাঁ, হয়তো তার ছেলেটা নিয়ে নিল, কি তার বাপটাকে নিয়ে নিল, কিংবা তার স্বামীটাকে নিয়ে নিয়েছে আল্লাহ তাআলা, তখন কি বলে? হে আল্লাহ, তুমি আর কাউকে দেখতে পেলে না? তুমি আমার ছেলেটাকে, আমার স্বামীটাকে বা আমার বাপটাকে দেখতে পেলে? এসব কথা বলে। ঠিক আছে, এসব বলা যাবে না। ধৈর্য ধরতে হবে, সবুর করতে হবে, কারণ দুনিয়াটা হচ্ছে মুসিবতের জায়গা। এখানে কেউ চিরদিন সুখী থাকতে পারবে না। কখন কার কি মুসিবত আসবে সেটা কেউ জানে না। আর বালা মুসিবত এলেই আমাদেরকে কী করতে হবে? ধৈর্য ধরতে হবে আল্লাহর জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে এই বালা মুসিবত দিয়েছে, সে আল্লাহ তাআলা আমার বালা মুসিবত দূর করবে, এই বলে ধৈর্য ধরতে হবে। আচ্ছা, আর কি? ওয়াল খাশিনা ওয়াল খাশিয়াত, আর আল্লাহকে ভয় করেনাওয়ালা পুরুষ, আল্লাহকে ভয় করেনাওয়ালা নারী। ভাই দেখুন, এই জিনিসটা আমাদের মধ্যে খুব কম আছে। আমরা আল্লাহকে ভয় বেশি করি না, কিন্তু আল্লাহকে ভয় করতে হবে ভাই, কারণ আল্লাহ মহাবিশ্বের সৃষ্টিকর্তা, মহাবিশ্বের সৃষ্টিকর্তা, আর তিনি সব থেকে বড়। এ মহাবিশ্বে যা কিছু দেখতে পাচ্ছেন সবচেয়ে বড় আল্লাহ। কারণ হাদিসের মধ্যে এসেছে, কিয়ামতের দিন, হ্যাঁ, আল্লাহ ডান হাতে 7 আকাশ থাকবে, 7 আকাশ থাকবে। আপনার ইয়ার মধ্যে এসেছে, সূরা জুমারের মধ্যে আল্লাহ নিজেই কথা বলছে, আস-সামাওয়াতু মাতবিয়াতুন বিয়ামিনি, যে সমস্ত আকাশ আল্লাহর ডান হাতে এভাবে থাকবে, যে যেমন আমাদের ডান হাতে যদি 7টা সরিষার দানা দেওয়া হয়, কেমন ছোট্ট 7 এক কোনায় পড়ে থাকবে, তালুতে এক কোনায় পড়ে থাকবে। তো 7টা আকাশ, আর আকাশ কত বড় জানেন? সে তো হিসাব করে ক্যালকুলেটার মানে ফেল হয়ে যাবে, এত বড় আকাশ। এমন 7টা আকাশ আল্লাহর ডান হাতের তালুতে পড়ে থাকবে। তাহলে আল্লাহ কত বড় দেখেন দেখি। হ্যাঁ, এখন তো বুঝছেন সে আল্লাহ এত বড়। তো সে আল্লাহকে আমাদেরকে ভয় করতে হবে, কারণ আল্লাহ তাআলা যদি আমাদের গ্রেফতার করেন কোনো পাপের জন্য, তাহলে ধ্বংস করে দেবেন আমাদেরকে। আচ্ছা, ঠিক আছে। আল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, আর দান খয়রাতকারী পুরুষ, দান খয়রাতকারী নারী। লাস্টে কি বলছেন? অসাইবিনা অসাইমাত, আর রোজাদার পুরুষ, রোজাদার নারী। আর কি বলছেন? ওয়াল হাফিজানা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, এবং লজ্জাস্থান হেফাজতকারী পুরুষ, লজ্জাস্থান হেফাজতকারী নারী। ওয়া যাকিরিনাল্লাহ কাসিরা ওয়া যাকিরাত, আর অধিক পরিমাণে আল্লাহর জিকিরকারী পুরুষ, জিকিরকারী নারী। এই 10টা গুণ যার মধ্যে থাকবে, তারা কি করবে? আদাল্লাহু মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, আল্লাহ তাআলা তাদের জন্য ক্ষমা এবং মহাপুরস্কার তৈরি করে রেখে দিয়েছেন, সেটা হচ্ছে কি জান্নাত। তো এত রোজা যদি রাখা হয়, তাহলে তার পুরস্কার একমাত্র জান্নাত। সে তার জন্য জান্নাত একদম ওয়াজিব হয়ে যায়, রোজাদারের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আর একটা কি রোজার উপকারিতা দেখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে ঈমানের সাথে, ওয়া ইহতিসাবান, এবং নেকির আশায়, নেকির আশায়, গুফিরা লাহু, তাহলে তাকে ক্ষমা করা হয়। কি ক্ষমা করা হয়? মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পিছনের সমস্ত গুনাহ। আপনি যদি নেকির আশায় আর ঈমানের সাথে রোজা রাখেন, তাহলে কি হবে? আপনার পিছনে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। কত বড় কথা! এখানে ঈমান ও ইহতিসাবান, অর্থাৎ ঈমানের সাথে আর নেকির আশায়, তার অর্থ হচ্ছে আপনার যে আপনাকে এভাবে রোজাটা রাখতে হবে, মনের খুশি খুশিতে রাখতে হবে। রোজাটাকে বোঝা মনে করলে হবে না, বোঝা মনে করে রাখলাম না, খুশি খুশিতে রাখতে হবে। হ্যাঁ, আর আপনাকে রমজান মাসকে গনিমত মনে করতে হবে। হ্যাঁ, যে আল্লাহর একটা বিরাট বড় সুযোগ আমার জন্য। এরকমভাবে যদি আপনি রাখেন রোজা, তাহলে আপনার পিছনে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে। আর দেখুন, একটা হাদিস বলে দিচ্ছি, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসটা। তিনি কি বলছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? কুল্লু আমাল ইবনে আদম ইউজাফ, ইবনে আদম মানে আদম সন্তানের সমস্ত নেকি আমলকে আল্লাহ তাআলা কি করে? আমলের নেকিকে আল্লাহ বাড়িয়ে দেয়। সেটা কতটুক সেটা বলে দিচ্ছেন। বলছেন, আল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা সাবঈ মিআতি জিফিন, সেটা হচ্ছে
10 গুণ থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত, 10 গুণ একটা আমল করেছেন আল্লাহ তাআলা সেই আমলটার ম্যাক্সিমাম সবথেকে কম থেকে কম 10 গুণ দেয়, ঠিক আছে। আর যদি সে আমলটা ভালো করে করেন, এমনভাবে করছেন, মন লাগিয়ে করেছেন, আল্লাহর পছন্দ হয়ে গেছে, তাহলে আপনাকে সেটা 700 গুণ পর্যন্ত সে আমলটা নেকি দিবে আপনাকে, 700 গুণ পর্যন্ত। ইল্লা সাওম, কিন্তু রোজা, ঠিক আছে। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন ক্বালা আল্লাহ আযজা ওয়া জাল ইল্লা সাওম, কিন্তু রোজা, হ্যাঁ, ফাইনাহু লি, এটা আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, এই জন্য আমি নিজ হাতে তার পুরস্কার দিব। এবার বুঝতে পারছেন, আল্লাহ নিজ হাতে রোজার বদলা দিবে। সেটা দেখুন, মানুষ যখনই কোনো আমল করে, রোজা বাদ দিয়ে নামাজ পড়ুক, কোরআন তেলাওয়াত করুক, বা জিকির করুক, বা দান খয়রাত করুক, ওইগুলো কিন্তু সব ফেরেশতারা লিখে রেখে দেয়, সব লিখে রেখে দেয়। কিন্তু এই যে রোজার ব্যাপারটা আছে না, এটা লিখতে পারে না, ওরা লিখতে পারে না। কেন লিখতে পারে না? রোজা তো দেখা যায় না, রোজার আমলটা দেখা যায় না, এটা নিয়তের ব্যাপার। আপনি মনে মনে নিয়ত করছেন আমি রোজা রাখলাম, বাস রোজা হয়ে গেল। তো অন্তরের মালিক তো আল্লাহ, অন্তর মালিককে আল্লাহ, কারণ প্রতিটা মানুষের অন্তরে কী আছে আল্লাহ সব জানে যায়, সব জানে, কিন্তু ফেরেশতারা সে জানে না। আবার আলিমুল গায়েব নয়, ফেরেশতারা গায়েব জানে না, গায়েব একমাত্র আল্লাহ জানে। এবার আল্লাহ জানে, এই জন্য ফেরেশতারা সব আমল লিখতে পারে, আমল কিন্তু রোজার আমল লিখতে পারে না। এই জন্য আল্লাহ বলছে এই রোজা আমার জন্য রেখেছে সে, ইয়াদা শাহওয়াতাহু ওয়া তা'আমুহু মিন আজলি, সে আমার খাতিরে শাহওয়াতকে পরিত্যাগ করেছে। শাহওয়াত মানে কি? দিনের বেলাতে স্ত্রীর সঙ্গে মেলামেশা পরিত্যাগ করেছে। ওয়া তা'আমুহু, এবং আমার খাতিরে খানাপিনা পরিত্যাগ করেছে, মিন আজলি, আমার জন্য। এতব আমি নিজ হাতে তার বদলা দিব কিয়ামতের দিন। এবার বুঝতে পারছেন তো, বদলা আল্লাহ যখন দিবেন, সেটা কেমন বদলা দিবেন? বিশাল ব্যাপার। আল্লাহর এই পুরস্কার দেখে কিয়ামতের মাঠে রোজাদাররা এতই খুশি হবে, সেই সুসংবাদ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। সেটা আমাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সেটা আমি বলছি, এখনই বলবো সেটা। তো তার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে হযরত আবু উমামা বয়ান করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এক সাহাবী এসে বলছেন, হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে এমন একটা আমল বলে দেন যে আমলটা করলে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো, এমন একটা আমল আমাকে বলে দেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দেখুন, আলাইকা বিসিয়াম, তোমার উপর রোজা, ফাইনাহু লা ইদলা লাহু, কারণ রোজার সমতুল্য আর কোনো আমল নেই। এবার সে এসে কি বলছে, আমাকে এমন আমল বলে দেন যাতে আমি জান্নাতে যেতে পারি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল দিয়েছেন? আলাইকা বিসিয়াম, তোমার উপরে রোজা। কেন? ফাইনাহু লা ইদলা লাহু, কারণ রোজার সমতুল্য আর কোনো আমল নাই। তো ভাই, তো রোজা রাখলে জান্নাতি, আপনি যদি চান যে আমি জান্নাতে যাব, রোজা রাখতে রাখুন। আর সব রোজা রাখতে নাই পারেন, শুধু রমজানের রোজাটা রাখেন, বাস রমজানের রোজা রাখুন, ইনশাআল্লাহ আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার কথা বলে দিলাম আমি যে যারা রোজা রাখবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের খুশি হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দেখুন, বলছেন তিনি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিসাইমি ফারাহতান ইয়াফরাহুহুমা, রোজাদারের জন্য দুইটা খুশি রয়েছে, তারা ওই দুইটা খুশি রয়েছে, তারা দুই সময় এই খুশি, তারা খুশি হবে কখন কখন? ইজা আফতারা ফারিহা, রোজাদার যখন ইফতারি করে তখন খুশি হয়, তখন মনটা তার খুশি থাকে, ঠিক আছে। আর কখন? দ্বিতীয় খুশি কখন হবে? ওয়াইজা লাকিয়া রাব্বাহু ফালিয়া বিসাউমিহি, আর দ্বিতীয় খুশি তখন হবে যখন কিয়ামতের দিন সে তার রবের সঙ্গে সাক্ষাৎ করবে, ঠিক আছে। রোজাদার যখন কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে মোলাকাত করবে, তখন আল্লাহ তাবারক তাআলা তাকে যখন রোজার পুরস্কার দিবে, সে অবাক হয়ে যাবে যে ওরে বাবা, আমি রোজা রেখেছি, একটু সামান্য সারাদিন খাইনি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাইনি, আমি এই কাজটা শুধু করেছি, তার জন্য আল্লাহ তাআলা আমাকে এত কিছু দিয়েছেন, এত বড় নেকি দিয়েছেন, আর এমন পুরস্কার দিবে, সে দেখে এত খুশি হবে, সে মানে খুশিতে নেচে বেড়াবে কিয়ামতের মাঠে, খুশিতে নেচে বেড়াবে, গুড়টা কিয়ামতের মাঠে খালি খুশিতে খালি নাচবে সে। হ্যাঁ, তো এমন খুশি হবে কিয়ামতের দিন সে। এ কথা কে বলে দিয়েছেন? আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথায়? বুখারী, হাদিস নম্বর কত? 1904। মুসলিমের মধ্যে কত? 1151 নম্বর হাদিসের মধ্যে কথা বলে দিয়েছে।
আচ্ছা ঠিক আছে, টাইম তো অনেক হয়ে গেছে, আমি এখনই শেষ করে দিচ্ছি। ইনশাআল্লাহ আবার সামনে শুক্রবার আবার কিছু বলবো। বারাকাল্লাহু ফিকুম আযীম ওয়া নাফা'না বিযিকরিল হাকিম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বাররুর রাউফুর রহিম।